5ই আগস্ট যখন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়, তখন কিন্তু অনেক শিক্ষার্থী নাম দিয়ে বা অনেক ব্যক্তি বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারাতে যুক্ত হন। বড় অংশের ভোটার জেনজি। এই জেনজি কারা? এই জেনজি তারাই যারা সব কিছুকে ভেঙে গুড়িয়ে নতুন করে গড়ে তোলে। আমরা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে গণতান্ত্রিকীকরণ করার জন্য। আমরা লড়ে আসছি কীভাবে স্বৈরাচার মুক্ত করে একটা মুক্ত বাংলাদেশ গড়ে তোলা যায়। দীর্ঘ সময় ধরে লড়েছি, কিন্তু আমরা কখন সফল হয়েছি? তখনই সফল হয়েছে যখন নিরাপদ সড়ক আন্দোলনের সেই বাচ্চা কাচ্চারা 2024 সালের গণ অভ্যুত্থানে এগিয়ে আসে। আমরা অগ্রজরা তখনই সফল হয়েছে। তো সে জায়গা থেকে এই জেনজিদের প্রতি খুবই আমি অনুরক্ত। কারণ তারা যদি রাজপথে এভাবে করে না আসতো, পঙ্গপালের মতো ছুটে না আসতো, আমরা সফল হতাম না। এই জেনজি কোনো বাধা মানে না। দেখতে পেয়েছি তারা 14 জুলাইয়ের রাত থেকে কিভাবে একটা তাণ্ডব ঘটিয়ে দেয়, কিভাবে সব কিছুকে ভেঙে গুড়িয়ে দেয়। এখানে কোনো সরকার ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, কোনো সেনাবাহিনী পুলিশ ছিল না। শুধু দেখতে পেয়েছি কিভাবে লড়াই করতে হয়, কিভাবে রুট ডিভাইডারকে কিভাবে ঢাল হিসেবে ব্যবহার করে এবং পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বা গুলতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে লড়াই করতে হয়। আমরা সেটাই দেখতে পেয়েছি। এটাই ছিল আমাদের এই গণঅভ্যুত্থানের প্রতিদিনকার চিত্র। আমরা দেখতে পেয়েছি 14 জুলাই রাত থেকে 8ই আগস্ট পর্যন্ত কোনো প্রতিষ্ঠান ছিল না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালাতে বাধ্য হয়, তখন কিন্তু অনেক শিক্ষার্থী নাম দিয়ে বা অনেক ব্যক্তি বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারাতে যুক্ত হন। কিন্তু এই জেনজিরা কোনো ধরনের ভাগ বাটোয়ারায় যুক্ত হন নাই। তারা কি করেছিলেন? তারা শুরুতেই ট্রাফিক পুলিশের কাজ করে যাচ্ছিলেন। অর্থাৎ ট্রাফিকের নিরাপত্তা ব্যবস্থা করা যায় সেটা নিয়ে তারা কাজ শুরু করেন 5ই আগস্ট সন্ধ্যা থেকে বা বিকেলের দিক থেকে। এরপর আমরা দেখতে পেয়েছি রাতের বেলা মন্দির এবং মসজিদ পাহারা দিতে। এবং তারা পুরোটা সময় মানে 8ই আগস্ট পর্যন্ত তারা শুধু দেশের জন্যই কাজ করেছেন। তারা বিশ্বাস করেন তারাই দেশটাকে মুক্ত করতে পারেন, স্বৈরাচার মুক্ত করেছেন, তারাই দেশে গণতন্ত্র আনতেছেন এবং তারাই এই দেশের হাল ধরবেন। কিন্তু তারা কতক্ষণ পর্যন্ত রাজপথে ছিল, কতক্ষণ পর্যন্ত দেশমাতৃকে সেবায় ছিল? 8ই আগস্ট পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত সরকার দায়িত্ব নেন নাই ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দেশের দায়িত্ব নিয়েছিলেন। এবং তারা যতক্ষণ পর্যন্ত দেশের দায়িত্ব নিয়েছেন ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ধরনের সিন্ডিকেট দেখতে পাই নাই, কোনো ধরনের নিপীড়ন দেখতে পাই নাই। নিপীড়ন হয়েছে কিন্তু এই শিক্ষার্থীরা, এই জেনজিরা, সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু আমাদের দেশটাকে রক্ষা করেছে ডাকাতের হাত থেকে, ধর্ষকদের হাত থেকে, লুটপাটকারীদের হাত থেকে। সো সে জায়গা থেকে এই জেনজিরাই আমাদের আসল অনুপ্রেরণা। আমরা এই জেনজিদেরকে সম্মান করি, স্নেহ করি। আমরা নতুন বাংলাদেশ গড়ব এই জুলাই গণঅভ্যুত্থানের যারা সামনের সারির লড়াকু জেনজি তাদেরকে দিয়েই, এবং যারা 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন সংগঠিত করেছিলেন তাদেরকে আমরা সবসময় মাথা উঁচিয়ে দেখতে চাই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।